দিনের দাওয়াতের জন্য আমি গেলাম লালমনিরহাট। সেই লালমনিরহাট একটা মসজিদের নাম হারানো মসজিদ, আমি নিজে চোখে দেখছি। সেই মসজিদের গায়ে যে ইটগুলি ছিল, সেই ইটের গায়ে 69 হিজরি লেখা। 69 হিজরি, সাহাবাদের যুগ। কোথায় লালমনিরহাট বাংলাদেশ, আর কোথায় আরব? তৎকালীন সময় প্লেন ছিল না, ট্রেন ছিল না, রাস্তা ছিল না, ঘাট ছিল না, জাহাজ ছিল না, কিচ্ছু ছিল না। এই জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা, জানা নাই, চেনা নাই, শোনা নাই, এই সমস্ত ভূমি তার অতিক্রম করে এখানে আসছে কেন? কিসের জন্য আসছে? একমাত্র দিনের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। অথচ দেখা যায় আমাদের চরমোনাই, যেই চরমোনাই থেকে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ দিনদার হয়, মাওলাকে চেনে, সেই চরমোনাই মানুষগুলি এখনো দিনদার হইতে পারতেছি না, আল্লাহ হইতে পারতেছি না। এখনো তাদের সেই চরমোনাই মানুষগুলি এখন পর্যন্ত আমরা দিনদার হইতে পারি না। আপনি বিশ্বাস করবেন, আপনি যাবেন উজানি, উজানির এলাকায়, আল্লাহু আকবার, আপনি কৃষক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আপনি কেরাত জিজ্ঞাসা করবেন, দেখবেন একেবারে কেরাত সহি। আমি গেলাম সিলেট বাসতলি এক এলাকায়, একেবারে ভারতের কিনারায়, যত বাচ্চা, যত বুড়া, যত মানুষ, সে যেই কাজ করুক না কেন, প্রত্যেকের কেরাত সহি, প্রত্যেকের কেরাত সহি। আপনি সিলেটে যাবেন, কিছু কিছু এলাকা আছে, যত কায়িক পরিশ্রম করুক না কেন, প্রত্যেকটা মানুষ রোজাদার, প্রত্যেকটা মানুষ রোজাদার। এই উজানি, নোয়াখালী, কিছু কিছু এলাকা আছে, চিটাঙ্গের কিছু, কক্সবাজারের কিছু কিছু এলাকা আছে, প্রত্যেকটা ঘরে আলেম, প্রত্যেকটা ঘরে আলেম। আপনি যাবেন সিরাজগঞ্জের ভদ্রশিমুল, চর ভদ্রশিমুল, এই সিরাজগঞ্জের চর ভদ্রশিমুল একটা চর, বিচ্ছিন্ন এক এলাকা, যমুনার এক পাড়ে, এই পাশেও নদী, এইদিকে যমুনা, ওই পাশেও নদী, চর ভদ্রশিমুল জায়গার নাম। এমন কোনো ঘর নাই যে এই ঘরের মধ্যে একজন আলেম নাই, এমন কোনো ঘর নেই, আলেম নাই। অথচ আমাদের চরমোনাই আশেপাশে, আমাদের চরমোনাই প্রত্যেক ঘরে ঘরে আলেম তো দূরের কথা, নামাজিও নয়, নামাজিই নেই, নামাজিই নেই এই চরমোনাই। অথচ আমি এই কথাগুলো তো একেবারে নাম ইন্ডিকেট করে কথা বলতেছি। আমি নিজে সেখানে গেছি, চর ভদ্রশিমুল, একটা চর, যমুনার তীরে, বিচ্ছিন্ন এলাকা, টাঙ্গাইলের পাশে একটা চর, প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন আলেম আছে। আর আমাদের চরমোনাইতে আলেমের সংখ্যা খুবই কম। আমাদের এখানে জীবনভর কাজ করে, একই সাথে চলাফেরা করি, একই সাথে ওঠা বসা করি। জিজ্ঞাসা করি, কিরে তোর পোলা পড়ে কিসে? বলে হুজুর 9-এ পড়ে। কিসে পড়ে? রা করে 10-এ পড়ে। আমি আসছে যে তোর পোলাও স্কুলে পড়ে। আমি বলি যে তোর পোলাও না মাদ্রাসায় দিতে পারলি না, এই ইমান তোর হইল না? কি ভাবতেছেন কি? আমাদের মধ্যে ইমানের কত ত্রুটি, কত দুর্বলতা। সেদিন এক দারোগা আসছে, এই 2 দিন আগের ঘটনা, খুব ভাল লাগছে। বলে হুজুর আমার ছেলেটাকে চরমে নিয়ে আসছে এইবার মাহফিলে, তা চরমনে যে জিকির করছে, আমার বাচ্চাটা বাড়িতে গিয়ে ওই জিকির করে। এখন ওর মা বলতেছে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবো ওই জিকির করার কারণে। আমি বললাম জীবনে যতগুলি ভালো ডিসিশন নিছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিসিশন হলে এইটা। আমি বলছি আপনি যদি জীবনে কোনো ভালো কোনো ডিসিশন নিয়ে থাকেন, তার সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ডিসিশন হলে এইটা। আপনার ছেলেকে আলেম বানাবেন, এর চেয়ে বড় ভালো ডিসিশন হতে পারে না। যদি আল্লাহ একটা ছেলেকে কবুল করে, ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত দিনের কাজ হবে, কিয়ামত পর্যন্ত, শুধু ওর জীবন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত ওর দ্বারা যত ভালো কাজ হবে,
বাপ মায়ের কবরের মধ্যে সোয়াব পুষতেই থাকবে কিয়ামত পর্যন্ত। বাপ মায়ের কবরের মধ্যে সোয়াব পুষতেই থাকবে। বলেন এর চেয়ে ভালো ডিসিশন কি আমাকে বলেন তো? হ্যাঁ, ওর দ্বারা যত মানুষ ইবাদত করবে, যত মানুষ নেককার হবে। ভাইও, চরমনায়ের মানুষ, আমিও আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চিনেন। আমাদের মুরব্বীদের অনেক বাচ্চারা আছে, যেই বাচ্চারা গিয়া বাবার কবরের সামনে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মোনাজাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু পড়ার মতো যোগ্যতা রাখে না। এতটুকু পড়ার যোগ্যতা রাখে না। এ কপাল পড়া, জমি রাখছো, ঘর দিছো, টাকা দিছো, কিন্তু দুই হাত তুলিয়া বাচ্চা তোমার জন্য দোয়া করবে এই ব্যবস্থা করো নাই। তোমার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে হতে পারে না। সবচেয়ে বড় জালেম তুমি। তুমি নিজের জুলুম করছো, এর চেয়ে বড় জুলুম কিছু নাই। এমন জুলুমের জুলুম করছো, তোমার জন্য দোয়ার ব্যবস্থা রাখো নাই, দোয়ার ব্যবস্থা রাখো নাই তুমি। অথচ হাদিসের মধ্যে কি আসছে, যখন বাচ্চা মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টান দেয়, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা শোন, এতিম বাচ্চা, ছোট নাবালেগ, ওর বুঝ নেই, আমাকে রহমান বুঝ, আমাকে রহিম বলছে, এর পরেও যদি এর বাপ মার কবরে আযাব দেই, আমার রহমানগিরি ঠিক থাকে না, আমার রহিমগিরি থাকে না। আমি কেমন রহমান, আমি কেমন রহিম? বাচ্চা আমাকে রহমান বলছে, রহিম বলছে, এরপরে ওর বাপ্পার কবরে আযাব চলবে, হতে পারে না। তোরা সাক্ষী থাক, যেই বাচ্চা আমাকে রহমান বলিয়া ডাক মারছে, রহিম বলিয়া ডাক মারছে, আমি ওর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আমি এই কথা বারবার বলি, এমন কোনো ছোট মোনাজাত নাই, এমন কোনো বড় মাজলিসের দোয়া নাই যেই মাজলিসে কমপক্ষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করি না, এরকম কখনো মজলিস যায় না। মনের মধ্য থেকে আসছে, আল্লাহ আমার বাপ মা, মনের থেকে ঢেক দিয়ে ওঠে, আল্লাহ আমার বাপ মা, আল্লাহ আমার বাপ মা। আমি আমার এলাকার সমস্ত ভাইদেরকে বলবো, আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এ আমার বাবারা, আমরা অনেকেই রওনা হয়ে গেছি, কেউ রওনার পথে, অনেকে চলে গেছি। কত সাথী আমাদের ছিল, কত সাথী আমাদের ছিল যাদের আজকে দেখি না। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 2.5 থেকে 3 হাজার মানুষ মারা যায়, 2.5 থেকে 3 হাজার মানুষ গড়ে মারা যায়। প্রতি বছর প্রায় 13 লক্ষ মানুষ মারা যায় বাংলাদেশে, 13 লক্ষ মানুষ মারা যায়। এই আজকে ঈদে যারা এই জামাতে আসছে, আগামী ঈদে এর মধ্য থেকে সবাই থাকবো জানা নাই, কারোর জানা নাই। এই বছর যাদের সাথে রোজা রাখছি, আগামী বছর একসাথে রোজা রাখতে পারবো, আমাদের কাউর জানা নাই। গতকালকে জিরি মাদ্রাসার মুহতামিম তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি যতগুলি আলেমকে বেশি মহাব্বত করতাম, এর মধ্যে একজন গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই রমজানে এলেমের সাগর, তাকওয়ার সাগর সৈয়দ আহমদ পালুনপুরি দামাত রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিস ছিলেন, সদরুল উস্তাদ ছিলেন, আমার উস্তাদ ছিলেন। একটা ঘন্টা মিস দেই নেই। এই হযরত এই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। এর জন্য আমি আমার এলাকার সমস্ত বন্ধুদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার বাবারা একটু মনকে স্থির করে আপনার একটা সন্তানকে মাদ্রাসা পড়াবার ব্যবস্থা করেন। দিনদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নেককার হয়ে যান। চরমোনায় যেন সমস্ত মানুষগুলো আল্লাহ ওলি হয়ে যায়। সমস্ত মানুষ, একটা মানুষ যেন আল্লাহর ওলির থেকে চরমোনায় কমপক্ষে খালি না থাকে,
আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক নেককার দিনদার হিসেবে আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।